হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আর এখন বাজে সকাল 10টা, আর আমরা সবাই মিলে অপেক্ষা করছি যে বউ আসবে কখন দেখার জন্য। আর কালকে তো ভাবনার বিয়ে হয়ে গেছে, আর আজকে বউ আসবে, ওই জন্য সবাই দাঁড়িয়ে রয়েছি। আর একটু আগেই ফোনটা করেছি যে বউ আসছে, আর বেশিক্ষণ সময় নেই। আর এই দেখুন সব পালকিতে আসছে, বর্ধমান থেকে ওরা গাড়িতেই আসছে। এই সামনে একটা মন্দির রয়েছে, ওই মন্দির থেকে আবার পালকি করেছে, কারণ এখানে সামনাসামনি মন্দিরগুলো ঘুরবে, প্রণাম করবে আর এখানে আসবে, ওই জন্য আবার পালকিটা এখান থেকে করা হয়েছে। আর এই দেখুন আমরা সবাই দাঁড়িয়ে রয়েছিলাম, আর পালকি তো চলে আসছে, সামনাসামনি মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে। আর এখানে জল ঢেলে তারপরে গরু বরণ হবে। আর পালকি এলে পুরো হিমশিম খেয়ে যাচ্ছে, মানে আজকে একটু রোদও বেরিয়েছিল। সবাই অধীর আগ্রহে ব্যস্ত ছিলাম বউয়ের মুখটা দেখার জন্য। কালকে দেখেছি যদিও, তবুও মানে সবাই নতুন বউ দেখতে তো সবারই ভালো লাগে। আর এখানে দিদিও এসে গেছে বউকে বরণ করার জন্য। আর ঢিলছে, জলটা পড়ে যাচ্ছে। একজন করলেই এমনি এত দূর থেকে এসছে, অনেক দূরে হেঁটে হেঁটে এসছে, গল্প করে করতে শেষ নয়, দুধ গরম হবে, সেই দুধটাকে খইটা কোথায়, খইটা সরিয়ে দাও। আর এখানে আলতা পায়ে যে শাড়ির উপরে পা দিয়ে ঘরে প্রথম গৃহ প্রবেশ হবে, তার জন্য এখানে শাড়ি পাতা হয়েছে। এই দেখুন সবাই মিলে বলে দিচ্ছে যে বাঁ পা আগে ফেলো, আগে ফেলো। আর কি সুন্দর লাগছে দেখতে। বউয়ের ঘরের গৃহ প্রবেশ হয়ে গেল, এবারে বসানো আর অন্য কিছু রিচুয়ালসগুলো আছে সেগুলো। আর এখানে ওর বোন কলসি তুলেছে আর বলছে পয়সা চাই, না হলে সবাই মিলে বলছে, না হলে কলসি তো নামবে না। আর ওর বোন বলছে না বাবা, না ওটা দিদি তুমি ধরে রাখো, এবারে শাড়িটা দাও। ঠিক আছে। ভালো মন্দ সমস্ত কিছুর পাশে থাকবো, সব দায়িত্ব নিলাম। আর সন্ধে হয়ে গেছে, আমরা সবাই মিলে সাজতে বসে পড়েছি রিসেপশনের জন্য। প্রত্যেকটা রুমে যে যেমন করে পাচ্ছি সেটা নিয়ে নিয়ে সেজে নিচ্ছি। আর এখানে মা, ভাইপো, বাপের বাড়ি থেকেও সবাই আসছে। আর এই যে বইয়ের যে একটা বোন আসছে, তার কাছে অর্ধি সাজছে, ওদের সাজা হচ্ছে। আর আমি আগেই সেজে দিয়েছি, নিয়ে একটু এই দিকে স্টলের দিকে দেখছিলাম। আর আগের বাড়ি তো বোনের বিয়ে প্রচুর ভিড় ছিল, মানে আমার তো রাত্রিতে খাওয়াই হলো না। খেয়েছি মানে ওই স্টলে একটুখানি মানে খেয়েছিলাম। আর এইখানে এসে রান্নাঘরে একবার দেখছিলাম যে কী হচ্ছে না হচ্ছে, দেখে আসি। আর দেখছি এদের তো রান্না পুরো কমপ্লিট, আর রুটিটাও করছিল কি সুন্দর করে, রুমালি রুটি। এই দেখুন সব এদেরও প্রায় কাজ শেষ হয়ে গেছে, কারণ এত লোকের আয়োজন, মানে ওরা তো সকাল থেকেই 10টা থেকেই রান্না শুরু করে দিয়েছে। এই দেখুন কতগুলো রয়েছে, আর সব কিছু প্রায় এদের সব কমপ্লিট হয়ে গেছে। শেষে জাস্ট ভাতটা হচ্ছে, ওটা গরম গরম। আর এখন তো বাজে সবে 6:30 7টা বাজতে চায় আর কি। আর এখানে অনেক বৌদিও এসেছে, সে তো গাড়িতে আসছিলো, ঠান্ডা লাগছিল, সে আসতেই তাকে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। সে বলছে দাঁড়াও আমার ভালো করে, মানে এখনও শাড়ি ঠিক করা হয় না। তারপর ওখান থেকে আমি একটু পকোড়া নিয়ে আসছিলাম, এসে এখানে আগেই খেতে বসে পড়েছি, কারণ এদিকে আসলে না আর ওদিকে যাওয়া হবে না। আর এদিকে বউ রেডি হয়ে গেছে, আর জানেন তো পার্লার থেকে 3টে দিকে সাজাতে বসেছে, 7টে পর্যন্ত সাজানো চলছে। আর সাজানোর পরে এখানে আমার মায়েরাও, ওরাও বাড়ি চলে যাবে আজকে, টোটো চলে আসছে। ওরা বললো তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আর এখন 8টা বাজে।
8টার সময় টোটোকে ডাকা হয়েছিল, ওই জন্য ওর দিকে প্রথমে খাইয়ে দিচ্ছি। ওরা খেয়ে নিলে তারপরে আমার ওদের সাথে আমার বাবুকেও খাইয়ে দেবো, আর আমিও ভাবছি একটু খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে ওদিকে যাবো। প্রথম তো স্টার্ট হয়ে গেছে, আর প্রথমেই আমরা আসছি। মায়েরা তো চলে যাবে, ওই জন্য ওরা খাবে, আর হচ্ছে গোপালকে খাওয়াবো, সঙ্গে আমিও খেয়ে নেবো, কারণ পরে আর সময় হবে কি হবে না। পরের থেকেও ডাকছিলাম, বললাম না আমি পরে খাবো। আমি ভাবছি আগের বারে খাওয়া হয় না, এবারে আমি সবার প্রথমে খেয়ে নেবো। গোপাল কোথায়? তো আমার ঘরকে তাকে গাড়ি আসতে হবে, কোন বাড়ি এসেছে আমার মেয়ের বিয়ের সময় কি করে আর এসে দেখছি কোনায়াতিরাও সব চলে আসছে, আর এখানে ওর মাসি বলো, ওখানে ওদের বাড়ির সবাই মানে কি নাচানাচি করছে, আর এসে তো বলছে সবাইকে নাচতে হবে। এই যে মাঝখানে নিচ্ছেন গ্রিন কালার শাড়ি, উনি হচ্ছেন মানে আমাদের নতুন বউ পূজার মাসিমণি, আর এটা একটা জামাইবাবু। ভীষণ নাচে, আস্তে আস্তে বলছে এখানে তো সবাইকেই নাচাবো। আর দেখে তো আমাদের ভাগ্নি জামাই সবাই নাচতে লেগেছে, মানে ওরা এমনইভাবে আসছে নাচতে নাচতে যে মানে তারা তো বলি দিয়েছে আজকে খাওয়া দাওয়া বন্ধ, আজকে জাস্ট শুধুই নাচা হবে, আজকে খুবই আনন্দের দিন। এত দূর থেকে আসছি, নাচতে নাচতে গাড়িতে আসছে, আর এখানেও সবাই মিলে নাচবো। দেখুন মানে নাচবে না, সবাইকে টেনে জোর করে করে সবাইকে নাচাচ্ছে এখানে, আর সবাই এনজয় করছিল, ভালোই লাগছিল। আর আমার তো ছেলে, সে তো বড়দের মাঝখানে ঢুকেই নাচছে, ওর তো নাচতে ভালো লাগে। এদিকে বিয়ানে নাচবেই। দেখুন এই যে সামনে রয়েছে আমাদের দিদি, আর নতুন লোক পূজার মাও রয়েছে সামনে। দেখুন দুজনকে ধরিয়ে দিয়েছে, মাঝে মনে বলছে তোমরা দুজনে নাচো। আমাদের দিদিকে কোথাও নাচে না, তাকে খুবই লজ্জা লাগে, কিন্তু মানে পূজার মাকে কি মডার্ন আছে, সে তো বলছে না ওইসব চলবে না, নাচতেই হবে। আর এই হচ্ছে বোন, এখানে সবাই নাচছে, মানে ভীষণ এনজয় করছে সবাই, খুব ভালোই লাগছিল। দেখুন আমাদের নতুন জামাই কৃষ্ণ তো নাচ দারুণ, মানে কি বলবো, মানে খুব। জানেন তো এখানে গানটা কেন দিতে পারছি না বলুন তো, কারণ গান দিলে না এই হচ্ছে আমি যখন এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো তখনই ওটা কপিরাইট পড়ে যাবে, ওই কপিরাইটের ভয়ে আমি গানটা অ্যাভয়েড করেই চলছি। বুঝতে পারছেন তো, না হলে গানটা দিলে বেশ ভালো লাগতো, কিন্তু আর গানটা ওই জন্য আমি দিতে পারছি না। এই সামনে যে বাচ্চা মেয়েটা, ওটাও খুব ভালো নাচছে, ভীষণ সুন্দর নাচছে, ওটা নাচ শিখে যায়। আর এদিকে নতুন বউ নাচছে, আর ও নাচছিল। আমাদের যে নতুন বউ না, ও ভালো নাচে, কারণ ও তো নাচ শেখে, ওই জন্য ও আগে খুব মানে একটু আগে খুব নাচছিল, সবাই নাচাচ্ছিল, তাদের ফলো তোলার জন্য আবার শুরু করে গেছে। আর এখানে আমাদের ভাবনাও নাচছে, গিয়েছিল মানে সোনালি মানে নাচে, নিজের বিয়েতে মানে জোরদার নাচছে। সবাই তো দেখে অবাক, মানে এত সবাই, মানে পরিবেশটা এমন একটা হয়ে গেছে যে না মানে সেখানে কেউ না নেচে থাকতেই পারবে না। আমি তো খেয়ে নিয়েছিলাম, আর আমি নাচছি, আর আমার মাঝে মাঝে কেটে লাগছে, আমি ভাবছিলাম নাচলেই ভালো হতো, কিন্তু নাচটা মানে দেখে আর তো সেখানে দাঁড়ানো যায় না, ওই জন্য কেটে লাগলেই তবুও নাচছিলাম। আর নাচার পরে এখানে আবার এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 পার হয়ে গেছে। আর এখানে আরও কেউ আসছিলো, সেখানে ওরা বললো একটু ফটো তুলে নেওয়া যাক। এখানে দেখুন সব বোনেরা মিলে এখানে ফটো তুলছে, আর সবাই ভীষণই এনজয় করেছে আজকে। আর আমার মেয়ে তো মানে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বলছে না আমি নাচবো আজকে, আজকে দিদিদের সাথে সবার সাথে খাবো। আর এই দেখুন সব বোনেরা মিলে একসাথে এখানে ফটো তুলছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ 10 মিনিটের তো বেশি হয়ে যাবে। আর আজকের ভিডিও আমার কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।